তো অভাব পড়ে গেছে। কি করে একটা টোটো চালক স্কুল থেকে চাল নিয়ে গেল? এটাই আমাদের সেটাই তদন্তের ব্যাপার এবং সেটাই আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। মিড ডে মিলের চাল চুরির চেষ্টা রুখে দিল গ্রামবাসীরা। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ খোদ স্কুলের গ্রুপ ডি স্টাফের বিরুদ্ধে। বুধবার সকালের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আঙুলদেখা কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ে। ঘটনার জেরে এক টোটো চালককে আটক করে নিয়ে যায় হলদিবাড়ি থানার পুলিশ। স্কুলের অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের একাংশের মদতে শিশুদের মুখের খাবার মিড ডে মিলের চাল চুরির চেষ্টা করা হচ্ছিল। এদিন স্কুল শুরুর আগে একটি টোটোতে চালের বস্তা চাপিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছিল। সে সময় বিষয়টি স্থানীয় কয়েকজন অভিভাবকের নজরে আসে। তারাই টোটোটি আটকে চালককে পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি জানাজানি হতেই প্রচুর অভিভাবক স্কুলে এসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। টোটো চালকসহ ওই গ্রুপ ডি স্টাফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার দাবিতে সোচ্চার হন অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলের মিড ডে মিলের চাল অন্যত্র সরিয়ে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল। যদিও স্কুলের দাবি, ওই চাল স্কুলের একটি রুম থেকে অন্য রুমে স্থানান্তরিত করতেই ওই টোটো ভাড়া করা হয়েছিল। কাজ শেষে ওই টোটো চালক কিছু পরিত্যক্ত চাল ও সামান্য ভালো চাল সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এতেই সমস্যার সূত্রপাত। স্কুল থাকিয়া চাল চুরি মিড ডে মিলের চাল দিনের বেলা। কখনকার ঘটনা? এই কটা হবে তোমার? এই তো স্কুল খোলার আগে? স্কুলের আগে। তারপরে কি করলেন আপনারা? আমরা কি করবো, ধরেছেন? ধরেছি, পুলিশ নিয়ে গেল টোটোওয়ালাকে, চোরকে ধরলো না। যে চুরি করছে তাকে ফ্যানে হাওয়া খাওয়াচ্ছে, আর যে ড্রাইভার তাকে থানায় নিয়ে গেল। ওর কি অপরাধটা? ড্রাইভারের কোনো অপরাধ নাই, যে চুরি করছে সে ঘরের মধ্যে ফাইনের হাওয়া খাচ্ছে। আমরা চাচ্ছি এইটা যে চুরি করেছে, স্কুল যদি চুরি গেছে তার নামে ডায়েরি করা হোক। মিড ডে মিলের কত বস্তা চাল? কত লাগে? 8 বস্তা ছিল, তার মধ্যে 3 বস্তা গুড়ে রাখছে, 1 বস্তা নিয়ে গেছে। হ্যাঁ, 7 বস্তা টোটাল। টোটাল 7 বস্তা চাল। 7 বস্তা চাল নিয়ে গেছে ওরা। তারপরে এখন কি করলো পুলিশ? পুলিশ এসে টোটোওয়ালাকে নিয়ে গেল, চোরকে ঘরে ফ্যানের হাওয়া খাওয়াচ্ছে। আর চালগুলো? সঙ্গে মাস্টারমশাই, হেডমাস্টারমশাই সবাই আছে। আর চালগুলো কিছু আনা রাখছে, কিছু বিক্রি করে দিছে। না, থানায় নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মসিরুদ্দিন। কি হয়েছে বলুন তো একটু। আমরা এই জনগণের কাছ থেকে জানতে পারলাম যে আঙুলদেখা কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ে আপু বলে একজন নাম, ডি গ্রুপের চাকরি করে। সে মনে করেন যে টোটো নিয়ে আসছে চাল নেওয়ার জন্য। তা টোটোওয়ালা চাল উঠাইছে, উঠার পরে যখন জনগণ দেখতে পেল, তখন কি করলো যে 2-3 বস্তা চাল ক্লাসরুমে রেখে দিল, আর বাদবাকি চাল টোটোতে করে নিয়ে যে জয় সেতুর যে রাস্তা বেলতলি সেখানে দাঁড়িয়ে আছে। তখন জনগণ দেখা পাওয়ার পরে তখন টোটোটা আটকায়। তারপরে পুলিশকে ইনফর্ম করা হয়, পুলিশকে বলা হয়, বলার পরে পুলিশ আসলো, বলে যে এখন স্কুল টাইম, হ্যাঁ তো এখন তো কোনো কিছু করা যাবে না, তো পরবর্তীতে তোমরা আসেন, ততক্ষণ কথা হবে। এই নিয়ে আমরা হেডমাস্টারের কাছে আসলাম। আসার পরে হেডমাস্টারকে বলি, হেডমাস্টার বলে যে আমরা কিছু জানি না। স্যার, আপনি তো এখানকার মনে করেন যে সর্বশ্রেষ্ঠ, আপনি যেহেতু জানেন না যে টোটোওয়ালা চাবি কী করে পেলো আর চালটা যে বার করলো কার অনুমতিতে, সেটাই আমরা জানাইলাম। এখন হেডমাস্টার বলছে যে কী করা যায়। আমরা তো মনে ভাবি যে এখানকার যত মনে করেন যে মাস্টার স্টাফ আছে, স্কুল স্টাফ আছে, সবাই মনে করেন যে দুর্নীতির সাথে যুক্ত। এটা যাতে আইনমাফিক ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব। কত বস্তা চাল ছিল? এটা তো ছিল তো 4-5 বস্তা। আর যে টোটোতে করে এসেছে তার নাম জানা আছে? না, নাম জানি না। সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, পুলিশ এসে নিয়ে গেল টোটো সহকারে। চালগুলো? চালও নিয়ে গেছে, টোটোর সাথে নিয়ে গেছে, আর বাকিটা কিছু রাখছে আর কি। কি নাম আপনার? জয়নারায়ণ চক্রবর্তী। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আফিরুদ্দিন। এটা কোন স্কুল? এইটা কমলাকান্ত হাই স্কুল। আচ্ছা, কি হয়েছে বলুন তো? আমি শুনলাম, আমিও তো এখানে আমার ছেলে পেলে পড়ে, তো আমি একটা অভিভাবক। শোনার পরে আইলাম কিন্তু চাল চুরি হয়েছে। সে চাল যে চুরি হইলো, সে মাস্টার আসার আগে কোন চাবিটা ওরা পাই কী কারণে দিল, নিশ্চয় আমি মাস্টারের সহযোগিতা আছে। হ্যাঁ, বুঝছেন, এখনো কোনো দিনের 9টায় ঘটনা, এখন 12টা বাজে, এখনো কমপ্লেন কোনো হয়নি থানায়। কি বললো স্যার?
স্যার বললো যে এখন দেখতেছি, আমি দেখতেছি মানে কেমন। তারপরে আপনারা কি চাচ্ছেন এখন? আমাদের চাই যে শাস্তিমূলক কিবা হোক, যারা চাবিটা কেমন করে পাইলে হতো। চাবি তো থাকবে হেডমাস্টার, এখানে অলরেডি মাস্টার মালিক বলে কোনো হেডমাস্টার, দ্বিতীয় কিন্তু কোনো মালিক না। তাদের অন্য জায়গায় চাবিটা কী কারণে গেল, আমাদের কোথাও এইটা কি নাম আপনারা বলুন? আমার নাম আফিরউদ্দিন মোহাম্মদ। একটু বলেন। আজকে সকালে আমি যখন আসি তখন একটা টোটো ছিল এখানে, তো চালটা একটা ঘর থেকে একটা ঘরে সরানো হচ্ছে, এই চাল একটা ঘর থেকে একটা ঘরে সরানো হচ্ছে। তো সরানোর পরে যে টোটোওয়ালা আর কি, ওকে কিছু যেটা চাল পরিষ্কার করেছে সেটা তো কিছু নিয়েছে, কিছু তার সঙ্গে সঙ্গে যেটা দোষ করেছে সেটা হচ্ছে যে কিছু ভালো চাল, বেশ কিছুটা ভালো চাল সেখানে কিন্তু ও নিয়ে নিয়েছে। ঠিক আছে, সেটা নিয়ে যখন ও চলে যাচ্ছে তখন স্থানীয় লোকেরা টোটোটিকে ধরে স্কুলে নিয়ে আসে। সেটা আমি বলতে পারলাম না, তবে যা শুনছি তাতে প্রায় 15-20 কিলোমিটার। গ্রামবাসীদের অভিযোগ ওখানে নাকি 4 থেকে 5 বস্তা চাল ছিল। না, আপনি যেটা বললেন যে 1 বস্তা চাল ছিল, 4 থেকে 5 বস্তা চাল ছিল না। ওটা কোথায় আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, সেটা ব্যাপার না। কিন্তু নিয়েছিল যতই 5 কিলো নিক, 20 কিলো নিক কি 1 কিলো নিক, নিয়েছে তো সেইটার জন্য ওনাদের এখন বক্তব্য, ওনারা আমার কাছে এসছেন এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার। তা আমি কথা দিচ্ছি যে ওনাদের সঙ্গে আমি কথা বলবো, আমার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো, তারপরে যেটা ব্যবস্থা নেওয়ার করে আমি ওনাদেরকে জানাবো। আপনি যেটা বললেন যে টোটো চালককে আপনি এক রুম থেকে অন্য রুমে কি টোটোতে করে চাল তুলে নিয়ে আসছিল? হ্যাঁ, অন্য মানে আপনারাই ডেকেছেন? হ্যাঁ, ওটা আমরাই দেখেছিলাম, ওটা শিফট করেছিল, নিয়ে ডেকেছিলাম যে আমরা একটা শিফট করতে হবে, দেখেছিলাম। কিন্তু বাকি ওইটা যেটা নিয়েছে, যেটা এক্সট্রাটা নিয়েছে সেটা তো আমরা মানে সত্যি কথা, সেটা কিছুটা যেটা নিচে পড়েছিল নেওয়ার কথা, কিন্তু তার সঙ্গে বেশ কিছুটা এক্সট্রা চাল নিয়েছে। আচ্ছা, সেই তখন মাত্র স্কুল শুরু হচ্ছে, স্কুলে সেই রকম নেই, বিশেষ কোনো ছাত্রছাত্রী আসেনি তখন, ঠিক আছে, খুব একটা নেই। আচ্ছা, তো সিসিটিভি ওই রেঞ্জ অব্দি যায় না, যে রেঞ্জ অব্দি থাকার পর সেই রেঞ্জ। স্কুলে তো ওনাদের এটাও বক্তব্য আছে যে স্কুলে সিসিটিভি আরো লাগাতে হবে। তা আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা পুরো স্কুলে একদম শেষ মাথা অব্দি আমরা সিসিটিভি লাগিয়ে দেবো। কি করে একটা টোটো চালক স্কুল থেকে চাল নিয়ে গেল? এটাই আমাদের, সেটাই তদন্তের ব্যাপার, এবং সেটাই ওনাদের যেটা বক্তব্য আমরা সেটাই। আপনারা কি পুলিশে জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, পুলিশে এখন পুলিশ এসেছিল, পুলিশের টোটো চালককে পাকড়াও করেছে। তো এরপরে যারা জড়িত আমরা তদন্ত করে দেখে তারপরে সেটা তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব। এই বিষয়ে কি থানায় কি কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন? না, এখনো জানা নেই। আমার প্রেসিডেন্ট আসছে, ওনার সঙ্গে কথা বলে আমার সিদ্ধান্ত। আপনার পরিচয়? শান্তনীল রায়, আপনি? কমলাকান্ত হাই স্কুলের ব্রাঞ্চ।